দিল্লি মসজিদের একটা নামাজ একটু রাস্তায় চলে এসেছে, আহা বুকটা ফেটে গেছে। আল্লাহ বিচার, আল্লাহ তুমি করো। আল্লাহ নামাজ পড়ছে, নামাজ লাথি মারছে, লাথি, আহা আল্লাহ গো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক হলেন সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলে, জোরে বলা যাবে না? জোরে বলা কেন না? একটা পুলিশ যত জঘন্য হয়, একটা পুলিশ যত নীচ হয়, একটা পুলিশ সে যত জঘন্য হয়, এটা পৃথিবীর মানুষের জানা থাকলো, আমাদের জানা ছিল না। প্যালেস্তাইনের লোকে জানা ছিল, আমাদের জানা ছিল না। গাজার লোকে জানা ছিল, আমাদের জানা ছিল না। হামাস সেখানকার লোকেদের জানা ছিল, তাদের সিরিয়া লেবাননে, আমাদের জানা ছিল না। যে সম্প্রদায় হোক, আজকে বলেন কিছু কিছু মানুষ কমেন্টে লিখছে রাস্তায় নামাজ পড়বে কেন? আচ্ছা বলেন তো, মনুষ্যত্বকে প্রাধান্য দিয়ে কিছুক্ষণ মনুষ্যত্বকে প্রাধান্য দেন, কোন ধর্ম? আমি ওটা বিচার করছি না। পুজোর সময় কলকাতা রাজপথে হিন্দু ভাইদের প্যান্ডেল হয় না? বলেন, আপনি বলেন কোনদিন আমাদের রাগ হয়েছে? বলেন আপনারা। তাতে 3টে দিন 4টে দিন হয়। এক জায়গায় বসবাস করতে গেলে অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। এই আজকে আমাদের জলসা দাউদিয়া, এই যে জলসা মাদ্রাসা, সোহাই বাজারে, এখানে হিন্দু ভাইদের দোকান নাই, মার্কেটের বাজার তো। হিন্দু ভাইরা দেখেন ভালোবাসা সম্প্রীতিতে দোকান তুলে দিয়েছে। বলেন, আপনি বলেন কোনদিন তারা কিছু বলেছে? আবার আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় অনেক সময় পুজো আমাদের অনেক মুসলমান বাজারে হয়, মুসলিমরাও দোকান তুলে দেয়। কথা বলে না? কি মানুষ এটা? কিছু কিছু লোক লিখছে কেন রাস্তায় নামাজ পড়বে? রাস্তায় রাজনৈতিক দলেদের ঘন্টার পর ঘন্টা মিছিল হলে কারো কষ্ট হয় না, রাস্তায় র্যালি হলে কারো কষ্ট হয় না, রাস্তায় অন্য সম্প্রদায়ের কিছু হলে কারো কষ্ট হয় না। কত বেদখল করে কত রাজনৈতিক দলের পার্টি অফিস হয়েছে। আমি কোন রাজনৈতিক দলের নাম নেব না, আমি কাউকে ব্যক্তিগত বলি। কত সরকারি জায়গা দখল করে পার্টি অফিস হয়েছে, কত সরকারি জায়গা খাস জায়গা দখল করে অনেক সম্প্রদায়ের অনেক ধর্মীয় জায়গা হয়েছে। কোনদিনের জন্য আমাদের গুণে প্রতিবাদ করিনি। তাকে নামাজ পড়ছে, তাকে লাথি মারলে, তাকে লাথি মারলে ভারত যতটা মুসলমানের, ভারত ততটা হিন্দুর, ভারত তত পাঞ্জাবি, ভারত তত গুজরাটির, ভারত তত শিখ, তত বৈদ্য, তত জৈন, দলিত, আদিবাসী ততটাই হয়। কেউ যদি ভাবে ভারত আমার, তোমার মতন দেশদ্রোহী ভারতের দ্বিতীয় কেউ নেই। ভারতের যতটা অংশ হিন্দু, ততটা অংশের মুসলমান, ততটা গুজরাটি, ততটা পাঞ্জাবি, ততটা দলিত, ততটা আদিবাসী। ভারতে সবার অধিকার মাথা উঁচু করে বাঁচবে যেটা ধর্মের বিধানকে মেনে। আমরা ওকে পুলিশ মনে করি না, ওকে একটা জঙ্গি মনে করি। ওই যে কালকে জঘন্য কর্ম যে করেছে, ওকে পুলিশ নয়, ওকে জঙ্গি মনে করি আমরা। পুলিশের চিন্তা এটা হয় না, পুলিশের চিন্তা ধর্ম দেখে নয়, হিউম্যানিটিকে প্রাধান্য দিয়ে মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানোর। পুলিশের চরিত্র, জঙ্গির চরিত্র হলো গুন্ডাগিরি করা। আমরা ওকে জঙ্গি মনে করি, সে যে সম্প্রদায় হোক। হতে পারে পুলিশের ড্রেস পরেছিল, পুলিশের ড্রেস পরলে মাথা কিনে ফেলে না, পুলিশের ড্রেস পরলে মাথা কিনে ফেলে না। পুলিশের ড্রেস একটা পুলিশকে তখনই প্রাধান্য দেবো আমরা যখন সে ভারতের সংবিধানকে প্রাধান্য দিয়ে পুলিশের চাকরি করে। পুলিশের ড্রেস পরে গুন্ডাগিরি করবে, দেশদ্রোহীর কর্ম করবে। হতে পারে পুলিশ, আমরা তোমাকে চারা নাও নয়, তোমাকে জঙ্গি ছাড়া কিছুই দাম দিই না তোমাকে। আল্লাহ সমস্ত নোংরা হীন মানসিকতার লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের করে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা ভাবছো ইসলামকে দুঃখ দিয়ে মিটিয়ে দেবো, ভাবনাটা ভুল। इस्लाम कल भी जिंदा था, इस्लाम आज भी जिंदा है, इंशाअल्लाह इस्लाम कयामत तक जिंदा रहेगा। जो बोलबे ना सुभान अल्लाह। इस्लाम कल भी जिंदा था, इस्लाम आज भी जिंदा है, इस्लाम कयामत तक जिंदा रहेगा। जो बोलो सुभान अल्लाह। जो हमको डरा रहे हो, जो हमको डरा रहे हो, हम डरने वाला नहीं है, डराने वाला भी नहीं है, हम सिर्फ अल्लाह को डरने वाला है। इस्लाम कल भी जिंदा था, इस्लाम आज
भी जिंदा है इंशाअल्लाह इस्लाम कयामत तक जिंदा रहेगा। जोरे बोले सुभान अल्लाह अकबर। हम डरने वाला नहीं है, हम मोहम्मद रसूलुल्लाह को मानने वाला है सल्लल्लाहु अलैहि वसल्लम। 317 জন যদি বদর কামাতে পারে, আজও আমরা কোটি কোটি মুসলমান, আজও যদি আমরা আমাদের দ্বীনের বিধান মেনে নিতে পারি ইনশাআল্লাহ সেই বদরের 317 জন আজও গোটা জমিনকে কাঁপাবার জন্য যথেষ্ট আছে। আবার বলছি हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। ভয় খাওয়াবো নয়, ভয় খাওয়াবারও নয়। আমরা কাউকে ভয় খাওয়াতে চাই, এটা আমার ইসলামের বিধান নয়। আমরা আমাদের দ্বীনের বিধানে মজবুত। বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, বলুন আমিন। আল্লাহ আমার বাংলায়, আল্লাহ আমার ভারতে সম্প্রীতিকে আল্লাহ অটুট রাখেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ সম্প্রীতির সাথে কাঁধে কাঁধ মিলে আল্লাহ চলাফেরা তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। এই হুজুরটার দ্বারা শোভা পাবে না সমাজের একটা হিন্দু ভাইকে নোংরা দুটো ভাষা বলে দেওয়া। এটা ইসলামের বিধান নয়। এটা কেন ধর্মকে নোংরা করছেন? মসজিদের উপরে নিজের ধর্মের ঝান্ডা বাঁধছেন, শোভা পাবে। সানাউল্লাহ সিদ্দিকী যদি মন্দিরের উপরে ইসলামের ঝান্ডা বাঁধে শোভা পায় না। এগুলো নিজের ধর্মকে ছোট করা হয়, এগুলো নিজের ধর্মকে নীচ করা হয়। আপনার ধর্মের ঝান্ডা বাঁধার জায়গা এতটাই কম পড়ে গেল, অন্য সম্প্রদায় ধর্মীয় জায়গায় ঝান্ডা বাঁধতে হয়। বলেন আপনি বলেন, আমি কোন সম্প্রদায়কে ছোট করতে চাই না, পারি না। এটা আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। অন্যের ধর্ম, অন্যের দেব দেবীকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয়। আমার ইসলামে মানা আছে, এটা পারি না আমি অন্যের ধর্ম, অন্যের দেব দেবীকে গালি দিতে। যে দেয় সেটা তার নিজের অন্যায়, ধর্মের শিক্ষা এটা নয়। আমার ধর্মের শিক্ষাতে এটা, অন্যের ধর্ম, অন্যের দেব দেবীকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয়। আল্লাহ পাক আমাদের করে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের স্লোগান দেবার এত জায়গা কম হয়নি। অন্য সম্প্রদায়ের ধর্মীয় জায়গার গেটের সামনে দাঁড়িয়ে স্লোগান দেবো, এটা ধর্মের শিক্ষা নয়, এটা নোংরা হীন মানসিকতার শিক্ষা। এটা যারা ধর্মের কালার লাগিয়ে এগুলো করছেন, পৃথিবীর মানচিত্রে কিছু হোক না হোক নিজের সম্প্রদায়কে কলুষিত ছাড়া দ্বিতীয় কিচ্ছু করছেন না। আপনার ধর্মের স্লোগান দেবার এতই জায়গা কম হয়ে গেল, মসজিদের ভেতর ঢুকে স্লোগান দিতে হয়, মসজিদের মিনারে উঠে স্লোগান দিতে হয়, মাদ্রাসা ছাদে উঠে স্লোগান দিতে হয়, মাদ্রাসায় ঝান্ডা বাঁধতে হয়। না না, আমার ইসলামের এত ধর্মের এত স্লোগান দিবার, ঝান্ডা লাগাবার কম হয়নি। গির্জায় গিয়ে, মন্দিরে গিয়ে, গুরুদুয়ারায় গিয়ে আমাকে ঝান্ডা বাঁধতে হবে, স্লোগান দিতে হবে। না না, এত জায়গা কম হয়নি। আল্লাহ পাক ওদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের উপর তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলুন আমিন। আমি একজন মানুষ হিসাবে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ জানিয়ে গেলাম, এই যে গতকাল জিনিসটা হয়েছে, একটা কলম হলো আপনার কাছ থেকে প্রতিবাদ আমি আশা করি। যে সম্প্রদায় হয়, ধর্ম দেখে নয় কর্ম দেখে, ধর্ম দেখে নয় কর্ম দেখে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আমিন। আমরা দেখেছি পুরুষের মধ্যে এত সৎ আছে। গত কয়েক বছর আগে ভিডিও ভাইরাল হয়েছে, নামাজ পড়ছিল, কাগজ বিছিয়ে রোদে রাস্তায় কাগজের কোনটা উড়ে গিয়েছিল। একজন পুলিশ যিনি আমার ভারতের কুসন্তান না সুসন্তান, যিনি আমার ভারতের সুসন্তান, কালকের মতন কুসন্তান নয়, তিনি আমার ভারতের উজ্জ্বল, এই নামকে আরো উজ্জ্বল করেছে সুসন্তান। এই কাগজটা উড়ে গিয়েছিল বলে তিনি ছুটে গিয়ে মুসল্লির পায়ের রাখা জায়গাটা, পা রাখার জায়গার কাগজটাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে তিনি আমার ভারতের কুসন্তান হিসাবে পরিচয় নয়, সুসন্তান হিসাবে পরিচয় দিয়েছে। সেই পুলিশ অফিসারকে স্যালুট জানাই, সেই পুলিশ অফিসারকে ভালোবাসা জানাই। কালকে যে জঙ্গি মেন্টালিটির কর্ম চালিয়েছে, ধিক্কার জানাই। শুধু অ্যারেস্ট বা শুধু তাকে বহিষ্কার নয়, একটা ধর্মকে এইভাবে নোংরা ভাবে দেখার জন্য ভারতের আইন অনুযায়ী এই কুলাঙ্গারকে শাস্তি দেওয়া উচিত। কথা ঠিক না ভুল বলছি? একে শাস্তি দেওয়া উচিত।
তা না হলে আগামী দিন পুলিশ কর্মীদের মধ্যে এরকম জঘন্য যারা নোংরা মেন্টালিটি চাকরি পেয়েছে তাদের বহিঃপ্রকাশ হতে বেশি দেরি বাকি নাই। আল্লাহ পাক আমাদের করে হেফাজত করে, আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন দেখা হবে।